ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ওয়েলকাম মাই সিনচি ব্লগ। তো আজকের ভিডিও হলো, আমরা আজকে চলে গেছি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে, যেটা তোমাদের সব কিছু দেখাবো, এ টু জেড সব কিছু তোমাদের সব কিছু শেয়ার করবো, কি আছে কি না আছে, কি ফেসিলিটিস আছে, সব কিছু তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করা যাক। আমরা এখন এসছি পার্ক স্ট্রিটে সিমেন্টারিতে। এটা খুব ফেমাস, এইটা কলকাতার মধ্যে সবাই বলে হন্টেড প্লেস। সেটা রাত্রিরে আসলে বোঝা যায়, দিনে আসলে বোঝা যায় না। এটা খুব সুন্দর একটা জায়গা। আমরা এসছি ভিডিও করতে। সানাম তেরি কাসম, দেখি কোথাও পাওয়া যায় নাকি কাঠ। না, ওটা একদম পেয়াতা। আমরা আরেকটা সিমেন্ট্রিতে গেছিলাম আগে, সেখানে ঢুকতে দেওয়া হয়নি আমাদের। শুধু আমাদেরই না, মানে সবাইকে ঢুকতে দেওয়া হয়নি। কলকাতা সবাই আসলে কিন্তু এইটাতেই ঘোরে, কারণ এইটা হচ্ছে ফেমাস। পার্ক স্ট্রিট সিমেট্রি হল পৃথিবীর প্রাচীনতম চার্চ সিমেট্রিগুলোর মধ্যে একটি। সম্ভবত ইউরোপ এবং আমেরিকার সবচেয়ে বড় খ্রিস্টিয়ান সিমেট্রি এটি। সম্ভবত 1767 সালে এই পার্ক স্ট্রিট সিমেট্রি স্থাপিত করা হয় এবং প্রায় 1830 সাল পর্যন্ত অতীতে এই কবরস্থানটি ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু পুরো ফাঁকা ফাঁকা এরিয়া, তোমরা দেখতেই পাচ্ছ। বেশি কেউ নেই, আমরাই শুধু ঘুরছি এখানে, একটা ভিডিও করব। ঠিক আছে, তো চলো আরও তোমাদের কবরগুলো দেখাই। বর্তমানে এই জায়গাটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত করা হয়েছে এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সম্পূর্ণভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এখানে প্রায় 2000-এরও বেশি সমাধি রয়েছে, যার মধ্যে কিছু বিশেষ ব্যক্তিদের সমাধিও লক্ষ্য করা যায় এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির মধ্যে। তো আমরা আগেও একটা সিমেট্রিতে গেছি, মানে এইটার আগে, এটা হচ্ছে পার্ক স্ট্রিট সিমেট্রি। ঠিক আছে, এইটার আগে আমরা আরও একটা সিমেট্রিতে গেছিলাম, সেখানে হয়তো ঢুকতে দেয়নি, কারণ আমরা এটাও ব্লগ দেখেই এসেছিলাম আগের যে সিমেট্রিটায় গেছিলাম, কিন্তু ওখানে আমাদের ঢুকতে দেয়নি, কারণ ওটা নাকি বন্ধ আছে আপাতত এখন। তো এর জন্য ওখানটা আমরা ঢুকতে পারিনি। ওখানটা না অনেক সুন্দর সুন্দর কবরগুলো ছিল, ওখানে ভিডিও শ্যুট করলে খুব সুন্দর আসতো, তো সেখানে আমরা ঢুকতে পারিনি। তো কী করা যাবে, তারপর আমরা এই পার্ক স্ট্রিট সিমেট্রিটাও কিন্তু জানতাম যে এখানেও আরেকটা সিমেট্রি আছে, কিন্তু তারপর আমাদের এখানে এই ব্লগের জন্য, ভিডিওর জন্য এটাই আসতে হলো, কজ এখানে নিরিবিলিও আছে আর ভিডিও খুব ভালো হবে আর সুন্দর করা যাবে। আর হ্যাঁ, তোমরা হয়তো যাবে বাংলায় আরও ব্লগ করছি, আমি তো হিন্দিতে ব্লগ করতাম, বাংলায় আমি ব্লগ করছি যাতে তোমাদের আরও ইনফরমেশনগুলো আমি মানে ভালো করে ইনফরমেশনগুলো আরও দিতে পারি। কারণ বাংলায় কী হয়, অনেক কিছু ইনফরমেশন দেওয়া যায়। ঠিক আছে, যেমন অনেক কিছুই, এই যেমন সিমেট্রিটা নিয়ে অনেক ইতিহাস আছে, অনেক রহস্য আছে, অনেক কিছুই আছে যেগুলো তোমাদের আমি বলবো। ঠিক আছে, এখন ব্লগের মাধ্যমে যত যা আছে সব কিছু আমি তোমাদের দেখাচ্ছি। আর সানাম তেরি কাসম যে পার্ট 2টা বেরিয়েছে, ওই শ্যুটটা করতেই কিন্তু আমি এখানে আমার আশা, 2টো ভিডিও করব, জাস্ট বেশি করব না। আর ব্লগটা তো পোস্ট করব, তোমরা দেখতেই পাবে। আর এখানের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো তোমাদের লাস্টে, তোমরা দেখে তাহলে কী হবে চলে আসতে পারবে। তো চলো যাওয়া যাক, আর তোমাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। ঠিক আছে, একটা বড় এরিয়া। আমার মা বোন ওদিকে আগে আগে হাঁটছে, আমি পিছে পিছে হাঁটছি, আর আমার পেছনে মামুনিও আসছে, সেও ব্লগ করছে। ঠিক আছে, আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো চলো তোমাদের আরও দেখাই। উল্লেখ্য সমাধিগুলোর মধ্যে যেমন এলিজাবেথ বারওয়েল, উইলিয়াম জোন্স, এডওয়ার্ড উক, এলিজা ইম্পে, হেনরি লুয়েন, ভিয়ান্ট লুজিও, চার্লস স্টুয়ার্ট, আরও ইত্যাদি। এইখানে কিছু এরকম সমাধিও রয়েছে যার সঠিক উদ্দেশ্যই আজকে আর নেই, অর্থাৎ সমাধিটি কার বা কবে স্থাপন করা হয়েছিল, কালের নিয়মে প্রায় সব কিছুই আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গিয়েছে। তবে বেশ কিছু সমাধি এপিটাফ আজও সম্পূর্ণভাবে লক্ষণীয়। সেইগুলো পড়েই
আমরা বুঝতে পারলাম প্রতিটা স্মৃতিস্তম্ভ জুড়ে তাদের জীবনের প্রধান কিছু বৈশিষ্ট্য এই এপিটাফগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে। প্রসঙ্গ উল্লেখযোগ্য, এই এপিটাফগুলিতে প্রত্যেকের জন্ম এবং মৃত্যুর সময়ও উল্লেখ ঘুরেই বেরিয়ে যাব, কারণ আমি দুটো ভিডিও করেছি, আমার দুটো ভিডিও কিন্তু হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগেনি, কিছুক্ষণের মধ্যেই হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরাবো, বেরিয়ে দেন বাড়ির দিকে রওনা দেবো। ঠিক আছে, তোমাদেরকে দেখাবো, চলো আরও সব ঘুরে ঘুরে দেখাই। আর এখানে কিন্তু আরও অনেক ইতিহাস আছে, এটা হন্টেড প্লেস বলেও জানা যায়। ঠিক আছে, তো চলো আরও তোমাদের এখানে ঘুরে ঘুরে জিনিসগুলো দেখাই, তাহলে তোমরা আরও বুঝতে পারবে এখানে কতগুলো কবর আছে, কি কি আছে। আর এখানে সব ব্রিটিশদের কবর, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। ঠিক আছে, আর তোমরাও চাইলে কিন্তু এখানে আসতে পারো। ঠিক আছে, খুব মানে শান্ত জায়গা। আর সেখানে দেখতে পেলাম এই সিমেট্রির সব থেকে প্রাচীনতম কবর মিসেস পিয়ারসনের, যেটি সমাধিস্থ করা হয়েছিল 1768 সালে। তাহলে বুঝতে পারছেন এখানে প্রায় 250 বছরেরও পুরানো কবর রয়েছে। জানা যায় যে 1984 সালে এক সুপরিচিত ব্যবসায়িক পরিবার এই কবরস্থানটিকে এক আর্ট সেন্টারে পরিণত করতে চেয়েছিল, যার ফলে ওই সময় অনেক কবর ধ্বংস করাও হয়ে গেছিল। পরবর্তী সময়ে ক্যালকাটা হাইকোর্টের নির্দেশে এই ধ্বংসের কাজ সম্পূর্ণভাবে বন্ধ করা হয়। এখানে এরকম অনেক জায়গা রয়েছে যেখানে অধিকাংশ মানুষ প্রায় যায় না বললেই চলে। তার প্রধান কারণ দেখা, আমার শ্যুট তো কমপ্লিট হয়ে গেছে, আমি সব করে ফেলেছি। আমার শ্যুটে দুটো ভিডিও ছিল, তো দুটো ভিডিও আমি করে ফেলেছি। আর ওদিকে আমার বোনও এখন শ্যুট করছে। ঠিক আছে, তো ওকে বোঝানো হচ্ছে, এই দেখো ওখানে বসে শ্যুট করছে। আমিও ওরকমই করেছি, কিন্তু আরও একটু ভালো করে। ঠিক আছে, আর এখানে অনেক ছোট ছোট বাচ্চাদেরও অনেক কবর আছে। ব্রিটিশদের তো প্রচুর আছে এখানে, ব্রিটিশদেরই কবর এখানে। ঠিক আছে, দেখো ও এখন ভিডিও করছে ওখানে, আর আমরা এখানে ঘুরছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কি কোথায় বলো তো, এটা কোথায় জানো? এটা পার্ক স্ট্রিট সিমেন্টারিতে এসেছি। আমরা প্রথমে খ্রিস্টানদের ওখানে গেছিলাম, ভেবেছিলাম কি ওই যে সানাম তেরি কাসেমের একটা পাঠ করবি, ওদিকে ও করছে। ঠিক আছে, ও করছে, এই যে একজন করছে, দেখুন ওই যে দেখো দেখো দেখো, এটা হাই করে দিই, করছে, এটা হাই করে দিই। ওনার খুব দুঃখ দেখে মনে হচ্ছে না, যাই হোক সেটা বড় ব্যাপার না। সে এবার সেটা কি বলুন তো, আমরা করতে গেছি, তা দেখে ওখানে এখন মানে মাটি দেওয়া হয়, মানে কবর দেওয়া হয়। তো কবরস্থানে তো ঢুকতে দেওয়া হয় না, যেহেতু এটা বন্ধ হয়ে গেছে তার জন্য এখানে ঢুকতে দেওয়া হয়েছে। সেটা আমরা জানতাম না, যারা ব্লগ ছেড়েছিল তারা তখন কবর দেওয়া হতো না, সেজন্য আমরা ওখানে গেছিলাম। তো ওখানে বন্ধ হয়ে গেছে এখন, যেহেতু ওখানে মাটি দেওয়া হয়, মানে সবাই যায়, তো সেই জন্য ওইটা বন্ধ টোটালি। তো আমরা এখানে এসেছি, এখানে এসে করেছি। তো এখানে তো মোটামুটি সুন্দরী, এখানে সব ব্রিটিশদের তো সব গম্বুজ করা আছে, অনেক ছোট ছোট বাচ্চা আছে, অনেক বড় বড় আছে। সিনটা খুব সুন্দর আর হন্টেড, মানে একটা হন্টেড ফিল পাবেন এখানে আসলে। এখানটা একবার ঘুরে যেতে পারেন। কলকাতার বুকে এরকম একটা নির্জন জায়গা, কিছুক্ষণ নিজেকে একা রাখতে, কিছুক্ষণ সময় কাটাতে, এটা বেস্ট জায়গা। একবার এসে ভিজিট করে যাবেন। আর এটা আমাদের ঐতিহাসিক একটা জায়গা হয়ে গেছে, তো একবার যারা কলকাতায় আছে ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। তো সিনচির ব্লগ দেখবেন, ব্লগ দেখে যেমন সিনচি বলবে তেমন করে চলে আসবেন। আর এন্ট্রি ফি 20 টাকা করে নিয়েছে, ঢুকবেন 2 ঘন্টা করে থাকবেন, প্লিজ দেখে যাবেন, ব্লগ করবেন, ভালো লাগবে। এন্ট্রি ফিও 20 টাকা নিয়েছে, আর রেজিস্টার করে ঢুকতে হয়েছে, মানে সাইন করে আর টাইম দিয়ে ঢুকতে হবে। টাইম যখন থেকে টিকিট কাটবেন তার থেকে 2 ঘন্টা আপনি ভেতরে থাকতে পারবেন, তারপরে আপনি চলে যাবেন। 2 ঘন্টা এখানে এনাফ, 2 ঘন্টার বেশি আর কি দেখবেন। এখানে নির্জন, কিছুটা সময় কাটানো, ব্লগ করার জন্য, ছবি তোলার জন্য। একটু গোলাপ টোলাপ নিয়ে আসবেন না, এখানে গোলাপ টোলাপ নিয়ে ছবি তোলা যায় না, গেটের সামনে বলছিল, সেজন্য বলে দিই। ওকে, টাটা। এবার সিনচি বাদ বাকিটা বলি। দেখো তোমরা, ও কষ্টের ভিডিওতে হাসছে, তো অনেক কষ্ট করে ও হাসি চেপে করছে কষ্টের ভিডিওটা। আমি জাস্ট এখন ব্লগ করছি, আমার আর কোনো কাজ নেই। আর ওদিকে দেখো, ওদিকে অবস্থা দেখো, ওদিকে মামুনি ওকে বকা দিয়েই চলেছে, হেসেই যাচ্ছে।
অকারণেই হাসছে। যাই হোক, তো আমি তো ভিডিও করে ফেলেছি, আমার হয়ে গেছে, আমি একটু ফ্রি হয়ে গেছি। এবার ওরা সব করছে ওদিকে, ও একটা ভিডিওই করবে, ওটাই করতে পারছে না, ওরা হাসি পেয়ে যাচ্ছে কেন কে জানে। ওই দেখার অবস্থা, আমি তো ওকে দেখাচ্ছি, চলো। তো হাসছে, আমি ওকে বলছি যে সাইড দিয়ে হাসি দেখা কি রে, তুই হাসছিস না? আরে ওটা কি করবে? দুজন কথা বলেন, কিছু বলুন দুজন মিলে কথা বলে যাচ্ছে, ইনি বলে যাচ্ছে হি হি করে হাসছে, লাস্ট দিয়ে বলে যাচ্ছে যে এ হাসছে। তো আমি কি করব? একজন আপনাকে হাসতে বলছে? হ্যাঁ, আপনি বলুন, আপনি যা বলার বলুন। একজন আমাকে হাসতে বলছে না, একজন আমাকে এমন কথা বলছে আমার হাসি পেয়ে যাচ্ছে, আর ভিডিও মাঝখানে বলছে। আপনার তো চোখে সবসময় জল থাকবে, কষ্টের জায়গায়। দেওয়ানি চড়িয়ে দেবো, এবার ঠাস ঠাস করে দেখবি কান্না চলে আসবে। সো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই। সবাইকে টাটা, বাই বাই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। সবাইকে টাটা, বাই বাই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।